আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে একটা নাস্তা রেসিপি বলতে পারেন, মুখরোচক একটা খাবার নিয়ে হাজির হয়েছি, যেটা বানাবো শুধুমাত্র আলু দিয়ে। তো ফ্রেন্ডস, চলুন ভিডিওটা শুরু করা যাক। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। প্রথমে এখানে যে নতুন আলু, সেই আলু নিয়েছি আমি। এখন যেহেতু নতুন আলুর সিজন, তাই নতুন আলুটা দিয়েই করেছি। আর নতুন আলুটাই একটু চিটচিটে ভাবটা কম থাকে, তাই জন্য নতুন আলু দিয়েই এই খাবারটা বানিয়ে নিলে ভালো হয়। তো এখানে আমি কয়েকটা আলু নিয়ে নিয়েছি এবং আলুর খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবং আলুর খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নেব, তারপর এটাকে সেদ্ধ করতে দেব। তো এখানে আলুর পরিমাণটা আমার 300-350 মতো আছে, আপনারা আপনাদের পরিমাণ মতো করে নেবেন। তো আলুগুলো খুব ভালোভাবে ছুলে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আলুগুলো সেদ্ধ করতে দেব, একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো সব আলুগুলো এখানে আমার কাটা হয়ে গেছে। আরও একবার ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার পানিতে দিয়ে নিয়েছি। এখন লাগবে আমার একটা রসুন আর 1 ইঞ্চি থেকে একটু বেশি পরিমাণে আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি একটা। এই রেসিপিতে যেহেতু চিলি ফ্লেক্স দেবো, তাই জন্য কাঁচা লঙ্কাটা বেশি ব্যবহার করিনি আমি। ছুরির সাহায্যে রসুনটাকে খুব ভালোভাবে একদম মিহি চপ করে নিয়েছি। আপনারা চাইলে গ্রেডারেও করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একটু বেশিই মিহি হয়ে যায়, ভালো লাগে না। আদাটাকে আমি গ্রেড করে নিচ্ছি। আদা রসুন একটা পাত্রে আমি তুলে রেখে দিচ্ছি। আর ওইদিকে আলুটা সেদ্ধ বসিয়েছিলাম, দেখে নেব আলুটা সেদ্ধ হলো কি না। আলুটা কিন্তু খুব বেশি সেদ্ধ করবেন না। আলু বেশি সেদ্ধ করলে বা আলুতে বেশি পানি দিয়ে সেদ্ধ করলে কিন্তু আলুটা পানসে হয়ে যায়। আলুটা এখন সেদ্ধ হয়ে গেছে। একটা চাকনিতে আমি নিয়ে নিয়েছি, পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। একটা ম্যাশার দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এতে 1.5 চামচ পরিমাণ নুন, স্বাদ মতো। নুনটা কিন্তু অবশ্যই দেবেন, না হলে কিন্তু এই পটেটো বলসগুলো খেতে ভালো লাগবে না। আর দিয়ে দেবো এখানে 3 থেকে 4 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এটা কিন্তু মাস্ট। এই কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে, আর এই কর্নফ্লাওয়ারটা দিতেই হবে এই রেসিপির জন্য। 3 থেকে 4 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। আর তার থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে রসগোল্লার মতো পাকিয়ে নেব। দেখুন, লাগছে পুরো রসগোল্লার মতো। তো এখন আমি একটা পাত্রে পানি বসিয়েছিলাম, সেখানে দিয়ে দিয়েছি। আর এগুলো যখন সেদ্ধ হয়ে যাবে, খুব সুন্দরভাবে একদম রসগোল্লার মতোই ভেসে উঠবে। দেখুন, লাগছে না রসগোল্লার মতো? একদম রসগোল্লার মতোই কিন্তু ভেসে উঠেছে। এখানে একটা পাত্রে আমি ঠান্ডা পানি নিয়েছি। অবশ্যই ঠান্ডা পানি নিতে হবে। ঠান্ডা বলতে আমি এখানে নর্মাল পানিটা নিয়েছি। আপনাদের কাছে যদি ফ্রিজের পানি থাকে সেটাও নিতে পারেন। তো আমার কাছে ফ্রিজের পানি ছিল না, তাই জন্য নর্মাল পানিটাই ব্যবহার করেছি। আরও যে বলগুলো বানিয়েছি সেগুলো এখানে সেদ্ধ করে নেব। তো ওটা সেদ্ধ হতে থাক, এদিকে একটা মশলা আমি বানিয়ে নিচ্ছি। যার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ, চা চামচের 1 চামচ চিলি ফ্লেক্স, আর 3 চামচ মতো চিনি, 1 চামচ নুন। এবার এটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। আরও যে বলগুলো আমার ছিল সেইগুলো কিন্তু এখানে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। তো একটা পাতিল আমি বসিয়ে দিয়েছি এখানে। এই পাত্রের মধ্যে আমি সাদা তেল নিয়ে নেব রেসিপিটা করার জন্য। দিয়ে দিচ্ছি রসুন, যেটা চপ করে রেখেছিলাম, ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম সেটা। আর দিয়ে দেব আদাটা। এবার এই আদা রসুন একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। একটু লাইট ব্রাউন কালার যখন আসবে, কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দেব। আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটাও এখানে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি সাদা তিল। এটা একটা চাইনিজ রেসিপি বলতে পারেন। তো সাদা তিলটা দেওয়ার পরে এখানে 1.5 চামচ পরিমাণ সয়া সস দিয়ে নিলাম। এবার খুব ভালো মতো এটাকে মিশিয়ে নেব। আঁচটা কমিয়ে কিন্তু এটা করবেন। আর খুব ভালোভাবে সব মশলাগুলো মেশানো হয়ে গেলে দিয়ে দেবো এখানে পটেটো বলসগুলো। দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ পাতাও দিতে পারেন। তো নাস্তাটা আমার রেডি হয়ে গেছে, আর দেখুন কতটা নরম হয়েছে।
মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর এই খাবারটা একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো? শুধুমাত্র আলু দিয়ে এরকম একটা সন্ধ্যার নাস্তা রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।